الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের কাছাকাছি নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই ভূখণ্ডে রজবের শাবানের নতুন চাঁদ দেখা যায়নি গত সন্ধ্যায়। 29 রজবের সন্ধ্যায় শাবানের নতুন চাঁদ দেখা যায়নি পুরো দেশে তথ্য অনুযায়ী। সেই হিসাবে আজকে আমরা 30 রজবের 30 তারিখে আছি। আগামীকাল ইনশাআল্লাহ পহেলা শাবান হবে। শাবানের 29-এর সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় রমাদানুল মুবারক শুরু হয়ে যাবে। চাঁদ না দেখা গেলে এর পরের দিন থেকে রমাদানুল মুবারক শুরু হবে। শাবান মাস রমজানের একটা ভূমিকা স্বরূপ। রমজান আসছে এই সুসংবাদ দেয় আমাদেরকে শাবান।
শাবান মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবানের মধ্যেই 14 শাবান দিবাগত রাত একটি বিশেষ বরকত এবং ফজিলতের রাত। আল্লাহ হায়াতে রাখলে সামনের জুমায় এ বিষয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আজকে আমি কোরআন কারীমের সূরাতুন নূর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতগুলোতে সূরাতুন নূরের 47 থেকে 52 নম্বর আয়াত, এই কয়েকটি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুমিনের পরিচয় দান করেছেন। প্রকৃত মুমিন কে? আর ঈমানের দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে সে মুমিন না। প্রকৃত মুমিন আর মুখে দাবি করে মুমিন কিন্তু প্রকৃত মুমিন না, এই দুই ব্যক্তির মাঝে, এই দুই ধরনের মানুষের মাঝে কি পার্থক্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে বলেছেন। এটা খুব দাবি রাখে এই আয়াতগুলো আমাদের কাছ থেকে, ভাই ভাই আরে আরে বাদ দেন তো, এটা নামান, কি হবে এটা দিয়ে? কি করছেন? ভিডিও করছেন নাকি? না, এটা মেহরবানি করে নামিয়ে ফেলেন, মেহরবানি করে নামিয়ে ফেলেন। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। কথা খেয়াল করে শুনি, এটাতেই ফায়দা হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলো আমাদের কাছে, প্রত্যেক আয়াতে আমাদের কাছে দাবি রাখে যে আমরা খেয়াল করে শুনি, খেয়াল করে বুঝি এবং নিজেদের মধ্যে বাস্তবায়ন করি। কিন্তু এই আয়াতগুলো যেহেতু একবারেই আমাদের জীবনের সাথে একবারেই খালি ঘনিষ্ঠ না শুধু, বরং একবারে আমাদের ঈমানি জিন্দিগি, ইসলামী জিন্দিগির মানদণ্ড এখানে দেওয়া হয়েছে। সেজন্য বিষয়টি খুব গুরুত্বের সাথে শোনা এবং বোঝা দরকার। প্রকৃত মুমিন কে আর শুধু মুখের দাবির মুমিন, এই দুটার পার্থক্য এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। কিছু লোক তারা মুখে তো বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি এবং আল্লাহর রসুলের কথা আমরা মেনে নিয়েছি, কিন্তু কার্যত দেখা যায় এরা আল্লাহর রসুলের আনুগত্য করে না। আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া বিধান মানে না। বলছে, মুখে দাবি করছে, কিন্তু তাদের কাজ তাদের দাবিকে প্রত্যাখ্যান করে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিক, বলছে এই কথা, কিন্তু তাদের মধ্যে কিছু লোক দেখা যায় এরপরে ফিরে যায়, আনুগত্য করে না শরীয়তের বিধান স্মরণ করিয়ে দেওয়া হলে, শরীয়তের বিধান সামনে পেশ করা হলে ওটা মানে না, গ্রহণ করে না। নিজের খেয়াল খুশিকে শরীয়তের বিধানের উপর প্রাধান্য দেয়।
অন্য কোনো ইদম, অন্য কোনো মন্ত্রতন্ত্রকে শরীয়তের বিধানের উপরে প্রাধান্য দেয়। ওমা উলাইকা বিল মুমিনিন, আল্লাহ বলছেন এরা মুমিন নয়। এরা কি নয়? মুখে আমান্না বিল্লাহ বললাম, কিন্তু আল্লাহর দেওয়া শরীয়ত গ্রহণ করলাম না। একটা হলো শরীয়ত গ্রহণ করেছি, যেমন আমরা সবাই বলেছি আমান্তু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর সমস্ত বিধান আমি মেনে নিয়েছি, গ্রহণ করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আছে, এবং নবীর মাধ্যমে আল্লাহর যে শরীয়ত, যে বিধান আমরা পেয়েছি সেটাও আমরা গ্রহণ করেছি। কাবিলতু, ওটার উপর আমাদের বিশ্বাস আছে, ওটা আল্লাহ আমাদের উপরে মানা ফরজ করেছেন এবং আমি মেনেছি। কিন্তু এরপরে আমলের মধ্যে ত্রুটি হয়ে যায়। আমলে কি হয়ে যায়? ত্রুটি হয়ে যায়। আমি জানি নামাজ ফরজ, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এবং এই ফরজ আমাকে আদায় করতে হবে। এই ফরজ আদায় না করলে আমি আসামি, অপরাধী। এসব জানি, মানি, তারপরেও দেখা যায় অবহেলা হয়ে যায়। 1 ওয়াক্ত পড়া হয়, আরেক ওয়াক্ত পড়া হয় না। এরকম পড়া না হলে আমি অপরাধী। এটা কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। কিন্তু যেহেতু আমি আল্লাহর এই শরীয়ত মেনে নিয়েছি, সেজন্য শরীয়তের বিদ্রোহী বলা হবে না। এই লোককে শরীয়তের বিদ্রোহী বলা হবে না। সে শরীয়তের আনুগত্য করেছে, কিন্তু আমলের মধ্যে ত্রুটি হয়েছে। আমলের ত্রুটির কারণে সে গুনাহগার, সে গুনাহগার, অপরাধী, কিন্তু বিদ্রোহী না। যে লোক শরীয়তের বিদ্রোহী, বলে আমি মুমিন, মুসলিম, কালিমা পড়ে, কিন্তু শরীয়তকে গ্রহণ করে না, শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে, কাবিলতু জামিআ আহকামিহি, এটা তার অন্তরে নাই, অন্তরে এই বিশ্বাস নাই। তাদের কথা আল্লাহ বলছেন ওমা উলাইকা বিল মুমিনিন, ওমা উলাইকা বিল, এরা মুমিন না। মুমিন হতে হলে যেমন ঈমান থাকতে হবে, তেমন শরীয়তকে গ্রহণ করতে হবে। আমান্না বলল, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলল, কিন্তু আল্লাহর দেওয়া শরীয়তকে গ্রহণ করে নাই। আল্লাহর দেওয়া শরীয়তের আমি আদিষ্ঠ আল্লাহর পক্ষ থেকে। এই শরীয়তের কোনো বিধান আমি যদি না আমলের মধ্যে না আনি, তাহলে আমি অপরাধী। এই কথা মানতে সে রাজি না। বাস ইমানের মধ্যে শেষ, শরীয়ত বলতে কিছু নাই, শরীয়ত মানতে হবে এমন কোনো কথা নাই। এই ধরনের চিন্তা, এই ধরনের কথা স্পষ্ট কুফর, স্পষ্ট কুফর। এমন হলে মুমিন হতে পারে না। ওমা উলাইকা বিল মুমিনিন, সূরাতুন নূর 24 নম্বর সূরা 47 নম্বর আয়াত। 24 নম্বর সূরা 47 নম্বর আয়াত। ওমা উলাইকা বিল মুমিনিন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন ওয়া ইন ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন। এদের প্রকৃতি হলো, এদেরকে যখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে ডাকা হয়, যে একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব, তো তোমরা আসো আল্লাহর আদালতে, আসো আল্লাহ রসুলের আদালতে আসো, আল্লাহ আল্লাহ রসুল ফায়সালা করে দিবেন, মীমাংসা করে দিবেন। এই কথা বললে ইদা ফারীকুম মিনহুম মুরিদুন, যারা আল্লাহর শরীয়ত মানে না তারা অন্যদিকে ফিরে যায়, আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে মীমাংসা নিতে রাজি হয় না। কেন? ওই যে শুধু মুখে ইমানের দাবি, দিল থেকে আল্লাহর শরীয়ত কি করে নাই? মানে নাই, আল্লাহর শরীয়তকে গ্রহণ করে নাই। এজন্য
কোনো বিষয় মীমাংসা করার জন্য যখন আল্লাহ আল্লাহ রসুলের বিধানের দিকে ডাকা হয় তখন আর সে আসে না। কিন্তু ওয়াইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন, যদি দেখে যে এই বিষয় যদি ইসলামের আদালতে যায়, আল্লাহ আল্লাহ রসুলের যেমন বিচার ফয়সালা করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, এমন আদালতে গেলে এখানে আমার স্বার্থ উদ্ধার হবে, আমার স্বার্থ কী হবে? উদ্ধার হবে। এই মামলাটার মধ্যে এখানে যদি আমি যাই তাহলে হকটা কে পাবে? কে পাবো? আমি পাবো। এখন আসবে, এখন আসবে ইনসাফ, ইনসাফের ভিত্তিতে ফয়সালা হবে। আসতে রাজি নাই, যেহেতু এখানে আমার পক্ষে কি হবে না? রায় হবে না। আমি অন্যায়ের উপরে আছি, আমার বিপক্ষে ফয়সালা হবে, এটা তো স্বাভাবিক, এটা মেনে নিতে হবে ঈমান থাকলে। ন্যায়ের ফয়সালা মেনে নেওয়া এটা তো ঈমানের দাবি, কিন্তু সে ন্যায়ের ফয়সালা মানবে না। তবে যে মামলাতে ন্যায়ের ফয়সালা ওইটাই যেটা তার দাবি, সেখানে সে এই আদালত মানতে রাজি আছে। তো এটা কি ইসলামে আদালত মানা নাকি নিজের স্বার্থ উদ্ধার করা? ইসলামের আদালত হলো ইসলামী আদালত, ইসলামের ফয়সালা, আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা আমি মেনে নিব, রায় আমার পক্ষে যাক আর আমার বিপক্ষে যাক, এটা হলো ঈমান। তো এই যে অভ্যাস কিছু লোকের যে কালিমা পড়ে কিন্তু আল্লাহর শরীয়ত গ্রহণ করে না, আল্লাহর বিধান মানে না, কালিমা পড়ে কিন্তু শরীয়তের কিছু বিধান মানে, কিছু বিধান মানে না, এই যে অভ্যাস, এটা তো একটা কুফরি অভ্যাস, এটা মুনাফিকদের আলামত, মুমিনের আলামত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা তোমরা এমন কেন করো? বিধান তো সব আমার, বিধান তো সব আমার দেওয়া, রাসূলের মাধ্যমে এই বিধান তোমরা পেয়েছ, তো ঈমান এনেছ, কাজে তোমার দাবি আল্লাহর দেওয়া শরীয়ত মেনে নেওয়া, আল্লাহর দেওয়া বিধান মেনে নেওয়া, গ্রহণ করা। তোমরা যে গ্রহণ করছো না, কিছু গ্রহণ করছো, কিছু গ্রহণ করছো না, আফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন এদের অন্তরে কি তাহলে রোগ আছে, ব্যাধি আছে? কোন রোগ? মুনাফিকের রোগ। কিসের রোগ? মুনাফিকের রোগ। মুনাফিকের ব্যাধি আছে তোমাদের অন্তরে। কেন আল্লাহর দেওয়া বিধান কিছু মানো, কিছু মানো না? মতলবে আসলে মানো, আর যেটাকে তুমি তোমার মতলবের বিরুদ্ধে মনে করো ওটা মানো না। মানতে তো হবে আল্লাহর বিধান হিসাবে, আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক। আফি কুলুবিহিম মারাদ, এই কাজ যারা করছে, কিছু বিধান মানে কিছু মানে না, তাহলে তাদের অন্তরে কি ব্যাধি আছে? আমির তাবু, নাকি আসলে তাদের আকীদার মধ্যেই দুর্বলতা রয়ে গেছে, সন্দেহ রয়ে গেছে, আকীদায় মজবুত হয় না, ইমানে মজবুত না, ইমানে পরিপক্ক না, বলছে আমান্তু, আসলে আমান্তু না, ভিতরে ভিতরে অনেক সন্দেহ সংশয়। যার ইসলামের আকীদার বিষয়ে সন্দেহ সংশয় থাকবে, কোরআনের প্রতি সংশয় সন্দেহ থাকবে, নবীর প্রতি সন্দেহ সংশয় থাকবে, সে আবার মুমিন হয় কিভাবে? ঈমান তো নামে হলো বিশ্বাস, দিল থেকে বিশ্বাস করবে, সব ধরনের সন্দেহ সংশয় থেকে মুক্ত হয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, বাস আমান্না আমান্না আসলামনা আতানা, এটা হলো মুমিনের কাজ। আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি ওরা ভয় পাচ্ছে যে আল্লাহ আল্লাহ রসুল তাদের উপরে জুলুম করে? এই বিধানটা মনে হয় শরীয়তের, এই বিধানটার মধ্যে মনে হয় জুলুম, এটা ইনসাফ ভিত্তিক বিধান না, এটা মানা যাবে না, এরকম ধারণা করো। তো যে আল্লাহর ব্যাপারে এই ধারণা করে, এই ধারণা পোষণ করে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে, যে আল্লাহ আল্লাহ রসুল নিজের আল্লাহ বান্দাদের প্রতি, রসুল উম্মতের প্রতি জুলুম করেছেন, নাউযুবিল্লাহ,
এটা কি মুমিনের কাজ হতে পারে? কখনো না। বাল উলাইকা হুমুজ জালিমুন, আসল কথা হলো তোমরাই অত্যাচারী। যাদের আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর কোরআন রসুলের হাদিসের প্রতি সংশয় আছে, আসলে তারাই অত্যাচারী। তারাই কি অত্যাচারী? আল্লাহ রসুল কখনো কারো উপরে কোনো অত্যাচার করেন না, করতে পারেন না। ভাইরা আমার, ঈমান আর ঈমানের দাবি। ঈমান আমানতু বিল্লাহ, কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দাবি আল্লাহর শরীয়তকে গ্রহণ করা, আল্লাহর শরীয়তকে মেনে নেওয়া, আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর ইবাদত করতে হবে আমাকে, আমার উপরে আল্লাহর ইবাদত ফরজ, এই কথা অন্তর থেকে, দিল থেকে মেনে নেওয়া, গ্রহণ করা, এটা হলো ঈমানের প্রথম দাবি। দাবি ছাড়া ঈমান সাব্যস্তই হবে না। আর একটা হলো ঈমান এনেছি, আল্লাহর দেওয়া শরীয়তও মেনেছি, তাইলে এখন আমল করতে হবে কি হবে না? করতে হবে। এই আমলের মধ্যে যদি কখনো ত্রুটি হয়ে যায়, সেটার জন্য তওবা করতে হবে। সেটার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। আমলের ত্রুটি, ওই যে নামাজ প্রথম বিধান, কালিমার পরে প্রথম বিধান কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং কোরআন করিম থেকেও বোঝা যায় স্পষ্ট, সূরা তওবার আয়াত, বিভিন্ন আয়াত থেকে এটা স্পষ্ট যে মুমিন আর মুমিন নয়, মুসলিম আর অমুসলিমের মাঝে সবচেয়ে বড় পার্থক্য কি? নামাজ। আল্লাহ আমাকে ঈমান মুমিন হওয়ার তৌফিক দান করেছেন, আমি মুমিন হতে পেরেছি, মুসলিম হতে পেরেছি, কিন্তু নামাজের প্রতি আমার গুরুত্ব নাই, নামাজের প্রতি গুরুত্ব নাই। এটা কি ঈমানের দাবি পুরো হলো? ইসলামের দাবি পুরো হলো? সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ইবাদত, এটার প্রতি আমার কোনো যত্ন নাই। দুনিয়াতে আমার কত পেরেশানি, কত কষ্ট, কত ঠেকা, কত অভাব অনটন, আহা! কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের মাধ্যমে, সুন্নত নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে। ঠিক কি ঠিক? কিন্তু আমি নামাজের মধ্যে আসি না। যে নামাজে দাঁড়ালে অন্তরের প্রশান্তি, দিলের প্রশান্তি, সমস্ত পেরেশানি, সমস্ত টেনশন চলে যাবে, সেই নামাজের সঙ্গে আমার মহব্বত নাই, আমার ভালোবাসা নেই। আহা! কোথায় আমার ঈমান? কোথায় আমার ইসলাম? আমি আমার বাবাকে দেখছি নামাজ পড়ে, তাও আমি নামাজে আসি না। মাকে দেখছি তাহাজ্জুদ পড়েন, আমি ফরজ নামাজে পড়ি না, ফজরের নামাজে পড়ি না, নাউযুবিল্লাহ। আমার ভাই নামাজি, আমি নামাজি হতে পারলাম না। আমার চারপাশে আযানের আওয়াজ শোনা যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি তোমাকে নিয়ে পেরেশান, তোমার পেরেশানি তো দূর করতে পারবে না আল্লাহ। যাও আল্লাহর দরবারে হাজির হও, দাঁড়িয়ে যাও নামাজে, আল্লাহু আকবার বলে নামাজ তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করো, দেখো না কি প্রশান্তি পাওয়া যায়। রুকু কেরাত পড়ো, ইমামের পিছনে হলে ইমামের কেরাত শোনো, রুকুতে যাও, সজদা লুটে পড়ো, সজদা লুটে পড়ো, বলো তুমি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আর দিলের যত কথা বলার আছে সজদাতে বলো আল্লাহর সঙ্গে। তাসবিহ পাঠ করো, তাসবিহ পাঠ করে দোয়া করতে থাকো। আপনি যখন একা নামাজ পড়বেন, সুন্নত নফল নামাজ একা পড়ছেন, তো সজদাতে 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ যা পড়েন পড়ে এরপর আপনি দোয়া করতে থাকেন 5 মিনিট 10 মিনিট, কোনো মানে নেই। দোয়া করেন, যত দোয়া পারেন আপনি করতে থাকেন, যত দোয়া পারেন দোয়া করতে থাকেন। দোয়া কবুল হওয়ার জায়গা এটা, সজদাটা দোয়া কবুল হওয়ার জায়গা। ফরজ নামাজেও ইমামের পিছনে যখন আসি, ইমাম উঠে গেলে আমরাও উঠে যাব, কিন্তু ইমাম সজদা থাকা অবস্থায় আমি 3 বার তাসবিহ পাঠ করার পরে দোয়া করার সুযোগ পেলাম, দোয়া করি, সংক্ষিপ্ত দোয়া। ফরজ নামাজেও সজদাতে করতে পারি যতক্ষণ ইমামের সজদাতে আসেন, কিন্তু নফল নামাজে তো সুবর্ণ সুযোগ দোয়া করার, সজদাতে দোয়া করার। যত লম্বা করতে পারেন সজদা, তাসবিহর মাধ্যমে, দোয়ার মাধ্যমে সজদাকে দীর্ঘ করতে থাকেন।
দোয়া করতে থাকেন। তো আমি পেরেশানি, অভাব অনটনের কারণে নামাজ থেকে দূরে থাকি। আমার চেয়ে হতভাগা আর কাউ হতে পারে না। আল্লাহ তাআলা তো বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে। সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। ঘরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ছেলেরা কথা শোনে না, স্ত্রী কষ্ট দেয়, গায়েল করে করে কথা বলে, বা স্ত্রীকে স্বামী কষ্ট দেয়, স্ত্রী কষ্ট দিচ্ছে বা কষ্ট পাচ্ছে, উভয়জনের সমাধান নামাজের মধ্যে। কোথায়? নামাজে। বিরক্ত হয়ে পেরেশান হয়ে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার চেয়ে হতভাগা আর কাউ নাই। কারণ এই যে তোমার কষ্ট পেরেশানি, এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, তখন বেশি দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াও, মসজিদে যাও, নামাজে দাঁড়াও। ফরজ নামাজ তোমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য ফরজ নামাজের চেয়ে উত্তম কোনো মাধ্যম আর হতে পারে না। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো, ধৈর্য ধরো, সবর করো, আর সালাত আদায় করো। ফরজ সালাত তো বটেই, সুন্নত নামাজ এবং বেশি বেশি নফল পড়ার অভ্যাস গড়ে তোলো। নামাজটাই আল্লাহর কাছে প্রার্থনা। নামাজের মধ্যেও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি, নামাজের পরও প্রার্থনা করে থাকি, নামাজের মধ্যে সজদাতে দোয়া করে থাকি, নামাজের শেষে আত্তাহিয়াত এবং দুরূদ শরীফের পরে দোয়া করে থাকি। নামাজের আগে পরে নামাজের শেষে দোয়া আছে, কিন্তু এটা ছাড়াও খোদ নামাজটাই একটা দোয়া। বলেন আলহামদুলিল্লাহ। নামাজটাই আল্লাহর কাছে সাহায্য কামনা করার সর্বোত্তম এবং সর্বোচ্চ সবচেয়ে শক্তিশালী মাধ্যম, বিশেষ করে ফরজ নামাজ। বিশেষ করে কি? ফরজ নামাজ। আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? সূরা ফাতিহাতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহরই ইবাদত করি, আমরা আল্লাহরই ইবাদত করি, আমরা একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা কামনা করি, প্রার্থনা চাই। তো নামাজটাই আল্লাহর কাছ থেকে উসুল করার জন্য, মুসিবত দূর করানোর জন্য, নিজের নেক আশা, নেক তামান্না, জরুরত পুরা করার জন্য নামাজটা সর্বোচ্চ মাধ্যম, বিশেষ করে ফরজ নামাজ। গুনাহ ছাড়তে চাই, ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করি, গুনাহ ছাড়া আসান হবে, সহজ হয়ে যাবে। নিজের দুনিয়াবি জরুরত, দ্বীনি জরুরত পুরা করতে চাই, ফরজ নামাজ গুরুত্বের সাথে পড়ি, আদায় করি, আল্লাহ জরুরত পুরা করে দিবেন, একদিন আগে আর একদিন পরে, এইভাবে বা ওইভাবে। আমি যেভাবে চাই চিন্তা করি ঠিক সেইভাবেই সব কিছু হবে, এই ধারণা করা তো উচিত না, এটা তো উচিত না। আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ভাইরা আমার, ঈমানের দাবি হলো আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান গ্রহণ করা, আল্লাহর ইবাদত আদায় করা, আল্লাহর দেওয়া বিধিবিধান হালাল হারাম জায়েজ না জায়েজ মেনে চলা, এটা ঈমানের দাবি। এই শরীয়ত গ্রহণ করা তো ঈমান সাব্যস্ত হওয়ার জন্যই জরুরি। আর আমার ঈমানি লাইনে, ইসলামের লাইনে আমার তারাক্কি হওয়ার জন্য এই শরীয়তকে আমার আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করা জরুরি। বিশেষ করে আল্লাহর ফরজগুলো আদায় করা, আল্লাহর হারাম, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে দূরে থাকা, আর এর চেয়ে আরও গুরুত্বের সাথে 5 ওয়াক্ত ফরজ নামাজে অভ্যস্ত হওয়া। এই ফরজ নামাজ আল্লাহর সাথে আমরা গুনাহগার বান্দা হয়েও আল্লাহর সাথে কথা বলার সুযোগ এই ফরজ নামাজের মধ্যে। ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে ডাকছেন, আসো আমার দরবারে, আমার সঙ্গে কথা বলো। এই যে আযান, এই আযান তো আল্লাহর পক্ষ থেকে ডাক, আল্লাহর পক্ষ থেকে ডাক, বান্দা আসো আমার মসজিদে, আমার ঘরে আসো, আমার ঘরে আসো, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও ইমামের পিছনে, আমাকে স্মরণ করো। আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করো, যেভাবে নবী শিখিয়েছেন
এই তকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত 2 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজ, 3 রাকাত ফরজ নামাজ, সূরা ফাতিহা পড়ো, রুকু করো, সিজদা করো, আর তাহিয়াত পড়ো, যেভাবে তোমাদের নবী তোমাদেরকে শিখিয়েছেন এইভাবে ফরজ নামাজের মাধ্যমে আমার ইবাদত করো, আমার কাছ থেকে সাহায্য কামনা করো। আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকছেন, আর আমি উদাসীন হয়ে আছি। মনে হয় যেন আমার মনে হয় আমার ভাষাটা কেমন হয়, আল্লাহ ডাকছেন আর আমি মসজিদে আসলাম না, নামাজ আদায় করলাম না, ঘরও আদায় করলাম না, দোকানও আদায় করলাম না, তাহলে এটার অর্থ কী দাঁড়ায় বলেন তো? কী দাঁড়ায় এটার অর্থ? এটার অর্থ দাঁড়ায় হলো আপনি তো ডাকতেছেন কিন্তু আমার সময় নেই, আপনি তো ডাকতেছেন কিন্তু আমি পারবো না। কথা কি এমন দাঁড়ায় না? এটাই তো দাঁড়ায় কথা। তাহলে আমাদের ঈমান কত দুর্বল তখন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফরজ নামাজ আদায় করছি না, ওই সময় আমাদের ঈমানের হালাতটা কি হয় বলেন? কত নড়বড়, কত দুর্বল হয়ে যায় ঈমানের, থাকে কিনা আল্লাহ না জানেন। আল্লাহ ডাকছেন, আমার কোনো খবরে নেই, উদাসীন। আজান হয়ে যাচ্ছে, সব মসজিদে আজান হচ্ছে, আচ্ছা হয়েছে আর কি, মসজিদেও আসলাম না, নিজের জায়গা থেকেও না 2 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজ আদায় করলাম না। বলেন নাউজুবিল্লাহ। এটা মুমিনের কাজ কখনো হতে পারে না। ভাইরা, দাওয়াত, যারা নামাজি তারা নিজেকে দাওয়াত দিই যে আমার নামাজ যাতে আরও সুন্দর হয়, আমার নামাজ যাতে আরও সুন্দর হয়, আমার নামাজ যাতে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কথা, অশ্লীল চিন্তা, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। এবং অন্য ভাইদেরকে দাওয়াত দিই যাদের নামাজ এখনও নিয়মিত না, যারা নিয়মিত মুসল্লি হয় নাই, তাদেরকে নিয়মিত মুসল্লি হওয়ার জন্য আমি ফিকির করি, মেহনত করি, যাতে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে যায় তারা। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু 1-2 ওয়াক্ত মসজিদে আসে, অন্য ওয়াক্তে মসজিদে আসে না, তাদেরকে মসজিদমুখী করার, মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজির করার জন্য আমি মেহনত করি। এইরকম মেহনত অনেক বড় দাওয়াতের কাজ, ঠিক না বেঠিক? দাওয়াত, ইসলামের দাওয়াত অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। কিন্তু যদি একটু আমল আমি শুরু করি যে আমি আমার পরিবারের সবাইকে নামাজি বানাবো, ওয়ামুর আহলাকা বিসসালাত, আল্লাহর নির্দেশ কোরআনে, ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারের লোকদেরকে তুমি সালাতের নির্দেশ দাও, নিজ নামাজ, ওয়াস্তাবির আলাইহা, নিজ নামাজি হও, তাদেরকেও নামাজি বানাও, নিজ নিয়মিত নামাজি হয়ে যাও, তাদেরকেও নিয়মিত মুসল্লি বানাবার চেষ্টা করো। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, এটা প্রথম দাওয়াত। এরপরে প্রতিবেশীকে, এর বসে আরও যাদেরকে পারি, প্রতিবেশী, আমার বাসার প্রতিবেশী, আমার অফিসের প্রতিবেশী, অফিসের মধ্যে আমার যারা সঙ্গে আছে, সবাইকে ইকরামের সাথে, মহব্বতের সাথে বলে বুঝিয়ে নামাজি বানানো, এটা আমার বহুত বড় ইমানি দায়িত্ব। আর যার উপর আমার কথা চলে, যার উপর আমার কথা চলে আমার অধীনে, তাকে তো আরও গুরুত্বের সাথে দাওয়াত দিয়ে নামাজি বানানো, এটা আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? এরকমই দাওয়াতের একটা ফিকির নিয়ে টঙ্গীতে ইজতেমা হচ্ছে 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, সূরা নিজামের ইজতেমা। এরপরে আবার সোমবার, মঙ্গলবার, বুধবার, আরও 3 দিন। রবিবারে প্রথম পর্বের মুনাজাত, সোম, মঙ্গল, বুধ, আরও 3 দিন, এটা দ্বিতীয় পর্বে, সূরা নিজামের এই দ্বিতীয় পর্বে ইজতেমা। কারণ সব দিনের লোক একসাথে একত্র হলে জায়গা হয় না, কষ্ট হয়ে যায়, এজন্য ভাগ করে, পুরো দেশকে ভাগ করে 2 পর্বে ইজতেমা হচ্ছে। প্রথম পর্ব চলছে, দ্বিতীয় পর্ব হচ্ছে, সূরা নিজামের 2 পর্বে ইজতেমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেহনতের সাথেও কিছু যুক্ত হয়ে শিখা, দাওয়াতের একটা ফিকির নিজের মধ্যে পয়দা করা এবং এই নামাজের দাওয়াতের মাধ্যমেই মেহনত শুরু করা তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।